রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘোরাঘুরির পর আমরা আবার 120 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে ফেরত আসি সিলেটের আম্বরখানায়। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘোরাঘুরি নিয়ে যাবতীয় সকল তথ্য নিয়ে আমি একটি অলরেডি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটন, ডেসক্রিপশন কিংবা সিলেট ট্যুর 2024 নিয়ে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। সিলেট ট্যুরের দ্বিতীয় স্পট হিসেবে আমরা যাই সাদা পাথরে। ভোলাগঞ্জ সাদা পাথরে আপনারা চাইলে বাসেও যেতে পারেন কিংবা সিএনজিতেও যেতে পারেন। বাসে এবং সিএনজিতে একই ভাড়া, জনপ্রতি 100 টাকা করে। বাস প্রতি 1 ঘন্টা পর পর ভোলাগঞ্জের দিকে যায়। তো আমরা সিএনজিতে জনপ্রতি 100 টাকা ভাড়া করে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা দেই। ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। সাদা পাথরে পৌঁছানোর পর আপনাদের নৌকা ভাড়া করতে হবে। তো আমরা সেখানে আরও 3 জনকে পাই, তাদের সাথে আমরা কথাবার্তা ঠিক করে 800 টাকায় 5 জন নৌকা ভাড়া করে সাদা পাথর ট্যুরিস্ট প্লেসে পৌঁছায় যাই। সেখানে একটু ঘোরাঘুরি এবং কিছু সময় ফটো তোলার পরেই বৃষ্টি চলে আসে। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা খুব সুন্দর করে দেখা যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বোমের বিস্ফোরণের শব্দ আসছিল। সেখানকার লোকজনের থেকে জানতে পারি সেখানে এই বোম বিস্ফোরণগুলো করানো হয় সাধারণত পাথর ভাঙার জন্য। ভোলাগঞ্জ সাদা পাথরে আমাদের গোসল করার ইচ্ছা থাকলেও সন্ধ্যা হয়ে যাওয়া এবং পানি খুব একটা স্বচ্ছ না থাকায় সেখানে আমরা গোসল করতে পারিনি। তাই সেখান থেকে আবার আমরা সিলেটের উদ্দেশ্যে ফিরে আসি। আসার সময় কম দামে কিছু চকলেট এবং প্রসাধনী সামগ্রী কিনে নিই। তো এই ছিল ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে যাবতীয় তথ্য। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিছানাকান্দি ভ্রমণ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।